সো হ্যালো গাইস, আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো, সেটা হলো ডাব চিংড়ি। তো তার জন্য আমি দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপর ওটাকে তুলে রাখলাম আলাদা করে। তারপর কড়াইতে তেল আছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো যেটা আছে টমেটো পিউরি করে নিয়েছি একটা মিক্সি নিয়ে, তো ওটা দিয়ে দিলাম। তো ওটা দেওয়ার পর ওটাকে ভালোভাবে নেড়ে নেবো। তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। তো ওটা ভালো মতো একটু ব্রাউন হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে নারকেল যে বাটার মানে দুধটা আছে, কোকোনাট মিল্ক, আর নারকেলের পেস্টটা দিয়ে দেবো। নারকেলের পেস্টটা দেওয়ার পরে ওটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে দেবো একটু পোস্ত বাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো। ভালো করে এটাকে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো যেগুলো আছে, ভাজা মাছগুলো, ওগুলো ঢেলে দেবো। ওগুলো এক এক আমি ঢেলে দিয়ে নেবো। ভীষণই টেস্টি হয় এই এই খাবারটা যেটা আছে, এটা প্রচণ্ড টেস্টি খেতে হয়। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো একবার। তো তারপরে দেখো চিংড়ি মাছটা হয়ে গেছে। তারপরে যে কোকোনাট মিল্কটা ছিল আলাদা করে ওটা ঢেলে দিলাম, আর কোকোনাটের যে জলটা থাকে সেটাও ঢেলে দেবে। তো এটা তারপরে ভালো করে নিয়ে নিচ্ছি। এটা ভালো করে ফুটে ওঠার পরে তারপর এটাকে আমরা ঢেলে নেব। এটাকে আমরা একটা ডাব নেব, সেটার ভেতর ওই চিংড়ি মাছগুলোকে, 2 বা 3টে চিংড়ি মাছ আস্তে আস্তে এগুলোকে ঢুকিয়ে দিতে হবে ভেতরে। এই যে দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। 2 বা 3টে নিতে পারো, নিয়ে ঢুকিয়ে দিয়ে তারপর আটা ময়দার যে প্রলেপটা থাকে, একটা আটা ময়দার প্রলেপ করবে, ওটাকে এরকমভাবে আটকে দেবে মুখটাকে। তারপর গ্যাসে বসিয়ে দেবে একদম স্লোতে এটাকে বসিয়ে দেবে। তারপরে আস্তে আস্তে এটা হতে থাকবে। 15 মিনিট বাদে এটা খুলে নেবে ঢাকনাটা। তারপর দেখো রেডি হয়ে গেছে ডাব চিংড়ি। এটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। বাবা।